মহেশতলায় সরকারি জমি এবং জলাশয় ভরাট করে হাজার কোটি টাকার বিরাট দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। কাঠগড়ায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি, পিসি চন্দ্র জুয়েলার্স এবং একাধিক স্থানীয় তৃণমূল কাউন্সিলর সহ তৎকালীন প্রশাসনিক আধিকারিকরা উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজ সামনে এনে ইতিমধ্যেই মহেশতলা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। কি রয়েছে এই অভিযোগের নেপথ্যে? ঘটনার সূত্রপাত ১৯৬৮ সালে। বেকার যুবক যুবতীদের বিনামূল্যে ট্রেনিং ও কর্মসংস্থানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পিসি চন্দ্র জুয়েলার্সকে ৯৯ বছরের লিজে দেয়া হয়েছিল মহেশতলার ৫২ বিঘা জমি। শর্ত ছিল একটাই, কোনোভাবেই এই জমি বাণিজ্যিক বা কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রেনিংয়ের কাজেই এর প্রসার ঘটানো যাবে। কিন্তু অভিযোগ সময়ের সাথে সাথে বদলে যায় সেই চুক্তিপত্র বা ডিড। অভিযোগ উঠেছে ২০১৪ সালে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই সমীকরণ বদলাতে শুরু করে। ২০১৬ সালে একটি মডিফায়েড ডিড বা পরিবর্তিত চুক্তি তৈরি করা হয়। মূল চুক্তির সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে জমিটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের আইনি ফাঁকফোকর তৈরি করা হয় বলে দাবি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল জলাশয় ভরাট। অভিযোগ অনুযায়ী ওই ৫২ বিঘা জমির মধ্যে ছিল মোট ১১টি বড় বড় পুকুর। ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তোলা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ তুলে ধরে দাবি করা হয়েছে জলাশয়গুলি সম্পূর্ণ বুজিয়ে ফেলে সেখানে গড়ে তোলা হয়েছে বহুতল ও বাণিজ্যিক নির্মাণ। এই নিয়ে ইতিমধ্যে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, এই প্রকল্পের পেছনে অন্তত ১,০০০ কোটি টাকারও বেশি টাকার বিশাল আর্থিক দুর্নীতি জড়িয়ে রয়েছে। অভিযোগে নাম রয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জি, পিসি চন্দ্র জুয়েলার্স কর্তৃপক্ষ, স্থানীয় কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং তৎকালীন প্রশাসনিক কর্তাদের। বেকারদের স্বনির্ভর করার উদ্দেশ্যে দেওয়া সরকারি জমি কিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হল? আর পরিবেশ আইন বুড়ো আঙুল দেখিয়ে ১১টি পুকুর বুজিয়ে ফেলার অনুমতি বা কে দিল? স্যাটেলাইট ইমেজ প্রমাণ হিসেবে জমা দিয়ে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে। আমি আজকে মহেশতলা থানায় এসেছিলাম এখানটায় ১,০০০ কোটি টাকারও বেশি একটা স্ক্যাম নিয়ে। এই স্ক্যামটা সঙ্গে অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে, তার সঙ্গে আছে প্রশাসনের আধিকারিকরা। বিষয়টা হচ্ছে যে ১৯৬৮ সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বেকারদের ট্রেনিং দেওয়ার জন্য একটা ৫২ বিঘা জমি দিয়েছিল তার ডিড। এই ৫২ বিঘা জমি পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়েছিল। তার কারণ কি ছিল? সেটা ছিল যে আপনার এখানটায় ইয়াং ছেলেদেরকে তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেওয়া হবে। হঠাৎ অভিষেক ব্যানার্জি ২০১৪ সালে এখানে এমপি হওয়ার পর ২০১৬ সালে একটা মডিফাইড ডিড হয়, যেখানে লিজ ডিডে ৯৯ বছরের লিজ ডিড ছিল ১৯৬৮ সালের। সেই লিজ ডিডে যেখানে পরিষ্কার করেছিল যে কোনো কমার্শিয়াল কাজে এটাকে ইউজ করা যাবে না, কেবলমাত্র ফ্যাক্টরি শেডের জন্য, ট্রেনিং এর জন্য এটাকে বাড়ানো যেতে পারে। এবং যেখানে ১১খানা বড় পুকুর ছিল, সেই ডিডকে ভায়োলেট করে পুরো একটা মডিফাইড ডিড তৈরি হয় এবং সেখানে ক্লজগুলোকে পুরো কেটে সেখানে বিল্ডিং বানানো যাবে, কমার্শিয়াল কাজে লাগানো যাবে বলে ইরেজ করে সেগুলোকে করানো হয়। এবং তারপরে সেখানটায় আর একটা কোম্পানিকে, সৃজন রিয়েল এস্টেট গ্রুপকে সঙ্গে চুক্তি করে পিসি চন্দ্র জুয়েলার্স, এবং করার পরে সেখানটায় আপনার বড় বড় বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয় এবং কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। স্যাটেলাইট পিকচার যখন আমরা বার করছি, আর ফাইল করে গেল, স্যাটেলাইট পিকচার যখন আমরা বার করছি তাতে দেখলে আমাদের চমকে যাব। ধরুন এটা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ এটা ধরুন এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে প্রশাসনের পক্ষ থেকে পুরো নিশ্চুপ হয়েছিল। এই বড় বড় সমস্ত পুকুর ছিল যেগুলো এক একটা আয়তন হচ্ছে ১৫ বিঘা ২০ বিঘা, সেই সমস্ত পুকুরগুলো ৫২ বিঘা জমির মধ্যে এরকম ১১খানা পুকুর ছিল। ২০১৫ সালে তখনও ছিল। এইটা হচ্ছে আপনার ২০১৩ সালে স্যাটেলাইট পিকচার, তাতেও ছিল।
তারপরে দেখা গেল যে সাল নাগাদ সেখানে মাটি পড়তে লেগেছে এবং আপনার সাল থেকে তখন অল্প অল্প করে মাটি পড়তে থেকেছে এবং লাস্টে দেখা গেল যে 2024 সালে এখানে সমস্ত বিল্ডিং খাড়া হয়ে গেল 2021 সাল থেকেই। প্রত্যেকটা আমি এটা হচ্ছে 2023 সালে বিল্ডিং, এই যে পুরো মাটি ভরাট করে বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেখানটা টোটাল এই যে কমার্শিয়াল কমপ্লেক্স এত বড় তৈরি করা হয়ে গেল। একটা 52 বিঘা জমি যার এখন বর্তমান মূল্য মিনিমাম 500-600 কোটি টাকা, আর তার উপরে যে কমপ্লেক্স তৈরি হলো মিনিমাম 1000 কোটি টাকা এবং পুরো 11খানা যে বড় বড় পুকুরকে ভরাট করে দেওয়া হলো, পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া হলো, আর টোটাল প্রশাসন চুপ, ডিএম চুপ, এডিএমএলআর চুপ। এই টোটাল তথ্যগুলো নিয়ে পুরো রেকর্ড সমস্ত কিছু নিয়ে যাতে পরিষ্কার করেছিল যেগুলো পুকুর এবং 67 সালের ওই 68 সালের ওই সমস্ত ডিড আমি বার করে এবং তারপরে যে মডিফাইড ডিড হয়েছে এদের সঙ্গে যে সৃজনের সঙ্গে যে পিসি চন্দ্র জুয়েলার্সের যে চুক্তি হয়েছে এবং সমস্ত কিছু নিয়ে আজকে আমি এখানে অভিযোগ করে গেলাম। এটা হচ্ছে বিশাল বড় এবং আমি এখানে অনুরোধ করেছি যাতে সিট গঠন করে সম্পূর্ণ উচ্চ পদস্থ কোনো আর কি টিম গঠন করে, একটা সিট গঠন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে পুরোটা তদন্ত হয়। কারণ এই চক্রের সঙ্গে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এরা সমস্ত যুক্ত আছে। এদের কারো ছাড়া নয় যারা অভিষেক ব্যানার্জির অপারেশনাল অ্যাসেট হিসেবে রয়েছিল। একই সঙ্গে এখানে অভিষেক ব্যানার্জি ছাড়া এখানকার যিনি চেয়ারম্যান তার নাম রয়েছে এবং আমাদের যিনি এখানকার এমএলএ রয়েছেন তার নাম রয়েছে, এছাড়া যারা কাউন্সিলর তাদের নামও রয়েছে। মোটামুটি আমরা এখানটায় 25 জন 15 জনের নাম আমরা দিয়ে রেখে দিয়েছি এবং পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিয়েছি। একই সঙ্গে ডাব্লিউবিসিএস অফিসার যারা রয়েছেন তারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং আপনার শিবব্রত ঘোষ যিনি ডাব্লিউবিসিএস অফিসার ছিলেন, যারা রেজিস্ট্রেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের যারা ছিলেন, তাছাড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএমএলআর, এসডিও এবং ডিএসআর, ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার যিনি রেজিস্ট্রার আপনার ইরেজ করার সময় রেজিস্ট্রারের তো দায়িত্ব, সে কি করে করলো। এছাড়া অভিষেক ব্যানার্জি, সুভাষিস ঘোষ, দুলাল চন্দ্র দাস, গোপাল সাহা এবং মৌসুমী মণ্ডল যারা কাউন্সিলর রয়েছে, এই টোটাল 15 জনের সঙ্গে আরও যারা আনুষঙ্গিক এই কাজের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আমরা আজকে 21% হিসেবে কমপ্লেন জমা দিয়ে দিলাম এবং রিকোয়েস্ট করেছি। এইটা হচ্ছে এই ব্রিজটা যে শেষ হচ্ছে, সেই ব্রিজটা শেষ হয়ে যে আপনার ওই জায়গাটার নাম আছে না যে এটা সৃজন রবি লজিস্টিক পার্ক, যেটা জিঞ্জিরা বাজারে, ওইখানটায় মেইন ওই কমপ্লেক্সটা ওরা তৈরি করছে। যে কমপ্লেক্সটা তার মধ্যে 11খানা পুকুর আছে, যেখানটায় সম্পূর্ণ সরকারি জমি, যেই সরকারি জমি আমাদের একে দেওয়া হচ্ছিল 99 বছর লিজে পিসি চন্দ্র জুয়েলার্সকে, সরকারি সেই জমিকে পুরোভাবে কমার্শিয়াল কাজে ব্যবহার করা হচ্ছে। পুরো ডিটটাকে অভিষেক ব্যানার্জি আসার পর 2016 সালে এই পুরো স্ক্যামটা একটা বিশাল বড় 1000 কোটি টাকা স্ক্যাম। সবই ভাই ভরাট করে দিয়েছে, আপনারা স্পটে গিয়ে দেখতে পাবেন, আমি স্যাটেলাইট পিকচার আপনাদের দিয়ে দিচ্ছি।